তৃতীয়ত জানতে চাইব যে এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 আইন থাকা সত্ত্বেও কিভাবে ভুয়ো এসটিদের সংখ্যা বেড়ে চলেছে। সত্যি একটা প্রশ্ন যে 1994 এর যে এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট থাকা সত্ত্বেও আজকে কিন্তু প্রচন্ড গতিবেগে আমাদের ভুয়ো সার্টিফিকেট বের হচ্ছে। তার কারণ হচ্ছে এই অ্যাক্টে যেভাবে বলা আছে এবং সেইভাবে যদি আজকে বিসিডব্লিউ বা সরকারি আমলারা যদি কাজ করতেন এতখানি আজকে ভুয়ো সার্টিফিকেট বৃদ্ধি পেত না। মূলত রাজনৈতিক হস্তক্ষেপের জন্য আমলাদের কাছে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য এবং এখানে এক শ্রেণীর যারা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা আছেন তারা দেখেছেন যে আদিবাসীদের কাস্ট সার্টিফিকেটটা যে কোনো সময় এবং খুব সহজভাবে কাস্ট সার্টিফিকেট বানানো যায় ও আদিবাসী জাতির নামে। তো সুতরাং এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য তারা বিভিন্নভাবে বিসিডব্লিউর সঙ্গে বা আমলাদের সঙ্গে তারা যোগসাজশ তৈরি করে সেতুবন্ধন করে এবং তাদের উদ্দেশ্য সফল করার জন্য তারা বিভিন্নভাবে তারা প্রণোদিত করে। কিন্তু এই অ্যাক্টে এই 1994 অ্যাক্টে এখানে বলা আছে যে কোনো ব্যক্তিকে যদি ভুলবশত দেওয়া থাকে মানে নন এসটি কে এসটির নামে যদি কাস্ট সার্টিফিকেট দেওয়া থাকে তার বিরুদ্ধে কমপ্লেন করলে তাকে একটা তদন্তের একটা এখানে প্রভিশন আছে। তদন্তটা কিরকম, এটা তার একটা সোশ্যাল স্ট্যাটাস তদন্ত করা হয়, তার কাগজপত্র যতখানে আছে সেগুলো ভেরিফিকেশন করা হয়। পাশাপাশি এই তদন্ত তার যে সোশ্যাল স্ট্যাটাস তদন্ত করা হয় সেই তদন্তের জন্য একটা এই আইনের বলে একটা তদন্ত কমিশন তৈরি করা হয়। এটা তদন্ত কমিশন বলবো না, এটাকে বলা হয় স্টেট স্ক্রুটিনি কমিটি। এই স্টেট স্ক্রুটিনি কমিটি এটা গভর্নমেন্ট থেকে তৈরি করা হয়। এই স্টেট স্ক্রুটিনি কমিটিতে বিসিডব্লিউ এর অফিসাররা থাকছেন, একজন চেয়ারপারসন থাকেন বিসিডব্লিউ যে সেক্রেটারি, আর একজন থাকেন কনভেনার বিসিডব্লিউ কমিশনার থেকে, আর একজন থাকেন এক্সপার্ট মেম্বার সেটা কালচারাল রিসার্চ মানে ডাইরেক্টর। তো এই সমস্ত লোক নিয়ে একটা এই অ্যাক্টের 8A ধারা অনুযায়ী এখানে তার সোশ্যাল স্ট্যাটাস তদন্ত করার প্রভিশন আছে। আর একটা আছে কি এই যে মানে যার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সেকশন 8B ধারা অনুযায়ী তার পেছনে ভিজিলেন্স সরকার লাগাতে পারে এবং এটা যদি প্রমাণিত হয় যা অভিযুক্ত ব্যক্তি তার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হবে অথবা সাসপেন্ড করা হবে। পাশাপাশি তার জেল হতে পারে এবং জরিমানা হতে পারে অথবা জেল ও জরিমানা উভয়ই হতে পারে। এগুলো প্রত্যেকটা সেকশন অনুযায়ী এই আইনের সেকশন অনুযায়ী এখানে প্রভিশন গুলো সব আছে। কিন্তু এই আইন থাকা সত্ত্বেও বেসিক্যালি এখানে যদি আমরা প্রেসার না দিতে পারি এগুলো গভর্নমেন্টের অনেকটা মানে নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি তদন্ত কমিশন গঠন করবো তো করবো না, আমাকে মানে সরকারকে চাপ দিতে হবে। এই চাপ না দিতে পারার জন্য আমরা 1994 এর অ্যাক্ট থাকা সত্ত্বেও আজকে ফেক সার্টিফিকেট বন্ধ করা যায়নি। তবে আমরা শুরু করেছি নিশ্চয়ই বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে বিসিডব্লিউ থেকে শুরু করে এসডিও দের সমস্ত আমরা চাপ দিতে শুরু করেছি। দেখা যাক কতখানি এগোতে পারি। আশা করি এরপর থেকে মানে ব্যাপক হারে এই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হবে না বা অনেকটা কন্ট্রোল হবে বা কমতে বাধ্য হবে।